নমস্কার, আমরা এখন এসে পড়েছি দেশবন্ধু নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে। প্যান্ডেলের কাজ এখনো চলছে। এই পুজোর থিম হচ্ছে স্বস্তিক। আজকে মহাপঞ্চমী তিথি। এই তিথিতে মা দুর্গা পূজিতা হন স্কন্দ মাতা রূপে। এখানে স্কন্দ বলতে বলা হচ্ছে কার্তিকেয়কে, দেব সেনাপতি কার্তিকেয়, শিশু কার্তিকেয়কে কোলে নিয়ে মা দুর্গার এই রূপ। আবার মতান্তরে কখনো কখনো বলা হয় এই স্কন্দ বা কার্তিক আসল অর্থে পৃথিবীর রূপক, অর্থাৎ মা পৃথিবীকে ক্রোড়ে ধারণ করেছেন। আমরা এবার ভেতরে যাব, দেখে নেব প্রতিমা এবং মণ্ডপের বাকি সজ্জা। আমরা দাঁড়িয়ে আছি দেশবন্ধু নগর সর্বজনীন দুর্গোৎসবের প্রতিমার সামনে। প্রতিমা শিল্পী প্রশান্ত প্রধান, আমাদের মেদিনীপুরেরই শিল্পী। আমরা দেখে নিচ্ছি প্রতিমা, সুন্দর প্রতিমা। এখনো মায়ের হাতে অস্ত্র ধরানো হয়নি, যেহেতু আজ পঞ্চমী তিথি। 90.8 বেতার বিদ্যাসাগরের পক্ষ থেকে আমরা এসেছি পুজো পরিক্রমায়, দেশবন্ধু নগরের পুজো। আমরা এখানে উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আপনাদের এটা তো 44 বছরের পুজো। হ্যাঁ, 44 বছরের পুজো। 44 বছর? হ্যাঁ, 44 বছরের পুজো। এই পুজো সম্পর্কে যদি কিছু কথা বলেন আমাদের। এই পুজো আমাদের এই দেশবন্ধু নগরের সমস্ত অধিবাসীদের সহযোগিতায় এই পুজোটা হচ্ছে। এখানে আমাদের প্রায় 270 মতন ঘর রয়েছে। আমরা এই পুজোটা করছি 1982 সালে আমাদের এই পুজোটা শুরু হয়েছিল। আমরা প্রতিবারই কিছু নতুন নতুন জিনিস করবার চেষ্টা করি। যেমন আগের বারে পটশিল্প এনেছিলাম, তার আগের বারে এনেছিলাম ডাকঘর। এরকম একটা চিন্তা ভাবনা আমরা করি। তো এইবারে সমস্ত সবার সহযোগিতায় আমরা এই পুজোটা করতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের পুজোর বিশেষত্ব কি? আর 5টা পুজো থেকে কিভাবে আপনারা নিজেদেরকে আলাদা করছেন? একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের যে লড়াই চলছে, বা বিভিন্ন আমাদের দেশের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি ঠিক তুলে ধরার জন্য আমরা স্বস্তিক চিহ্নটাকে বেছে নিয়েছি। আচ্ছা, স্বস্তিক চিহ্নটা এই কারণেই যে শান্তির বার্তা, সম্প্রীতির বার্তাকে তুলে ধরার জন্যই স্বস্তিক চিহ্নটা দেবো। এবার পুজোর থিম স্বস্তিক এবং শান্তির বার্তা দিতে ওনারা স্বস্তিক চিহ্নকে বেছে নিয়েছেন। আমরা এই পুজো কমিটির হাতে তুলে দেব আমাদের বেতার বিদ্যাসাগর থেকে স্মারক। তুলে দিচ্ছেন স্টেশন ডিরেক্টর মাননীয় শ্রী সুনীল চন্দ্র মল্লিক মহাশয়। দেশবন্ধু নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি আমাদের পরের গন্তব্যে। সঙ্গে থাকুন।